ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার সাম্রাজ্যের গোড়াপত্তনের প্রায় ৩ বছরের মাথায় ১৫২৯ সালে উত্তরপ্রদেশের অযোধ্যাতে একটি মসজিদ নির্মাণের পৃষ্ঠপোষকতা করেন। সেই মসজিদের নাম দেওয়া হয় বাবরের নামে বাবরি মসজিদ। তারপর পেরিয়ে যায় প্রায় ৪৫০ বছর। এরই মধ্যে ভারতবর্ষে উত্থান হয় উগ্র হিন্দুত্ববাদের। কালের পরিক্রমায় ১৯৯২ সালে ডিসেম্বর মাসের ৬ তারিখে বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী সংগঠনের হিন্দু কর্মীরা উত্তরপ্রদেশের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে। বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার এমএলএ হুমায়ুন কবির। সম্রাট বাবরের ছেলে সম্রাট হুমায়ুনের নামে তার নাম। হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছেন। গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের বিধানসভার একজন নির্বাচিত এমএলএ, যিনি ছিলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের নেতা। কিন্তু বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর তাকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়। গত ৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত জানান কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এদিকে হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ে তোলা থেকে বিরত রাখতে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় মামলা। তবে মামলার ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানায়। ফলে আইনি জটিলতা কাটিয়ে দুপুর ১টায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ সম্পন্ন করেন বিধায়ক হুমায়ুন কবির। এদিকে নিরাপত্তাজনিত অবস্থা নিয়ে হুমায়ুন কবিরকে উদ্বেগ জানাতে দেখা গেলেও তিনি দাবি করেন তারা দমে যাবেন না। তিনি আরও দাবি করেছেন উত্তরপ্রদেশ থেকে তার মাথার দাম ১ কোটি টাকা হাঁকানো হয়েছে, কিন্তু তিনি উল্টো সেই মাথার দাম হাঁকানো ব্যক্তিকে মুর্শিদাবাদ আসলে দেখে নেওয়ার হুমকি দেন। এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পশ্চিমবঙ্গের ভাষায় শিলাবিন্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এখন দেখার বিষয় হুমায়ুন শেষ পর্যন্ত এই বাবরি মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেন কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।